গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস অ্যানাদার নিউ ব্লগ। তো সুস্মিতা তো ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল অনেকক্ষণ শুরু হয়ে গেছে। তো এখন ঘড়িতে 9:30 মতো বাজে। তো আমি তৈরি হয়ে গেছি। কোথায় তৈরি হয়েছি, কোথায় যাওয়ার জন্য, সেটা অবশ্যই জানতে হলে আমার ব্লগকে ফলো করতে হবে, লাইক কমেন্ট শেয়ারে বন্যাবড়ি দিতে হবে। চলুন আমার সাথে ঘুরে আসা যাক। আমি কমপ্লিট হয়ে গেছি, যে জায়গায় যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বলতে চাইছি যে আপনাদের ভালোবাসা ছাড়া তো এটা সম্ভব নয়, তাই আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, এবং বড়দের আশীর্বাদ এবং মাথার ওপর বড়দের হাতটি রাখতে হবে, এবং ছোটদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন, আপনারা সবাই। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, এটি আর মানে সুস্মিতা তো ব্লগ চ্যানেলের এটাই একটি আবদার। তো আশা করি আপনারা সেই আবদারটি রাখবেন। তো আরও সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং লাইক কমেন্টে শেয়ারে বন্যা ভরে দিতে হবে। চলুন ঘুরে আসা যাক। রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে বন্যা ভরে দিতে। আর এর তো ড্রেস ঠিক করছে, দেখতেই পাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন আজকালকার দিনের বাচ্চা কাচ্চা। তো যাই হোক, আমার ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার বন্যাবড়ি দিতে হবে। পাশে থাকবেন, সাথে থাকবেন, এই কামনাই করি। তো চলুন, লেটস গো। কুটি কুটি পায়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আমি গাড়িতে বসে পড়েছি যথারীতি, সঙ্গে আমার মাকেও তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছে। যাই হোক, মাকে তুলে নেওয়ার পর, ভাইকে তুলে নেওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। দেখুন, গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলছে। আর গাড়ির সামনে যে বসেছি তিনি আমার বর মশাই, সেটা সবাই জানেন, দেখেছেন। তিনি গাড়ি চালক হিসেবে আমাদের চালনা করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। যাই হোক, আমরা সমস্ত রকম মাঠ ঘাট অতিক্রান্ত করে, রাস্তাঘাট পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে, যেটা গন্তব্যস্থল, সেখানে পৌঁছে যাচ্ছি। আর আফ্রিকাও রয়েছে, আমাদের সাথে। এবং যথারীতি আমাদের যে চালক মশাই, যিনি আমার বর মশাই, উনি আমাদের পৌঁছে দিলেন আমাদের ডেস্টিনেশনে। সেটি হলো আমার দিদির বাড়ি। আমার এক দিদির বাড়িতে আমি পৌঁছে গেছি। দেখুন, আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছি। তো আমার দিদির বাড়ি এই অংশটি অত্যন্ত প্রাণ কেন্দ্রের মতো, মানে প্রাণের মধ্যে একদম আটকে রয়েছে। কারণ এই অংশটি আমার খুব ভালো লেগেছে। আর তার থেকেও বেশি ভালো লেগেছে আমি যেটা দেখাচ্ছি আপনাদের, সেটি হলো, যেটি না দেখালেই নয়, সেটি হলো এই ঠাকুর। এত সুন্দর, এত সুন্দর, মনে ভক্তি চলে আসে। খুব সুন্দর, মানে কতটা বোঝাতে পারছি আমি সেটা জানি না, কিন্তু খুব সুন্দর এই ঠাকুর ঘরটি। তো আস্তে আস্তে আমি ওই ঘরগুলো দেখার পর, ও আমাকে ঘরগুলো ঘুরিয়ে দেখাচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেট করা, দেখুন, ফ্রেম বন্দি রয়েছে। খুব সুন্দর একটি আয়নার অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো ও তখন পুজো দিচ্ছিল, পুজো দিতে আমাকে পুরো ঘরগুলো আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এই দিদিকে আপনারা চিনেই থাকবেন, তার একটি চ্যানেল রয়েছে, সেটা পারমিতা কর্নার বলে। তো সেই চ্যানেলটি নিশ্চয়ই আপনারা দেখে থাকেন। তো এখানে আমি একটা স্টাডি টেবিলের অবস্থান দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ও আমার পুরো ঘরগুলো ঘোরাচ্ছে, এবং এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে ফার্স্ট ফ্লোরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এই জায়গাটা দেখুন, আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আমার অত্যন্ত ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি ঘর ডেকোরেট করার ইচ্ছে থাকে, এভাবেও করতে পারেন। সুন্দর একটি ফুলদানি রয়েছে, আর একটি ওয়ার্ল্ড ফ্রেমের মতো একটা রয়েছে। আর এখানে ক্যান্ডেল, সিঁড়ির ওখানে ক্যান্ডেল রাখা হয়েছে বিভিন্নভাবে সুন্দর। আর এটি হচ্ছে ওর কিচেন রুম, আর এটি ডাইনিং প্লেসটাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে। এখানে টিভি রাখা হয়েছে, ক্যাবিনেটের মতো। এখানেও খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর সব থেকে ঘরে প্রাণবিন্দু হচ্ছে এটা, প্রাণ কেন্দ্র বলা যেতে পারে, কারণ এটি অত্যন্ত পজিটিভ ভাইবস দেয়। দেখুন, একটা বৌদ্ধ ওয়াল ফ্রেমও রয়েছে, এবং একটা বৌদ্ধ মূর্তিও রয়েছে ঘরের। প্রথমে আপনারাও যদি কোনোদিন ঘর বানান, তাহলে এরকমভাবে ডেকোরেট করতে পারেন। সেই জন্যই আমি ব্লগটি বানানো।
খুব সুন্দর। এই দেখুন এই ওয়াল ফ্রেমটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছিলাম। আর এখানে এই ওয়াল ফ্রেমটাও খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। আর এটা কিচেন রুম। তো এই জায়গাটিরও অবস্থান দেখাচ্ছে খুব সুন্দরভাবে গুছিয়ে, খুব মাথা খাটিয়ে খাটিয়ে গুছিয়ে এরকম ডিজাইন চুজ করে ও ঘরের মধ্যে সাজিয়েছে। আপনারা চাইলেও সেটা করতে পারেন। দেখুন এটি আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে আরাত্রিকা তো গিফট পেয়ে খুশি। আর এখন আমরা বিকেল করি সন্ধ্যার দিকে। তো এখানে আরাত্রিকার আমিও রয়েছি। আর এখানে আরাত্রিকা অত্যন্ত খুশি। বেড়াতে পারলে কোন বাচ্চা খুশি না হয়? বেড়াতে গেলে তো সব বাচ্চাই খুশি হয়ে যায়। আর এই পুতুলটাকে নিয়ে দেখছেন কি করছে, খুব দুষ্টু হয়েছে। তো এখানে এই গিফটগুলো দেখাচ্ছে মাসিকে কী গিফট দিয়েছি। আর এখানে দুই ভাই বোন নিয়ে অঙ্ক করছে, ওর মতো অঙ্ক করছে, ওর মতো অঙ্ক করছে। তাই হোক, এরপরে বিকেল করে সন্ধ্যার সময় আমরা একটু দুপুরে খাবার দাবার তো খেয়েছি, বিকেলে একটু চাটা খেয়ে তারপরে আমরা আমাদের